নামাজ পড়ে আসলেন, আমারে বলছে বেশি লেকচার দেবেন না। কি গো, আমি ভালো কথা বললাম, আপনি লেকচার। পকেট থেকে একটা সুন্দর টুপি বের করে বলছে, এইটা আমার নামাজ পড়া টুপি, আর এইটা তেল বেচা টুপি। তেল বেচার জন্য টুপি আলাদা করে বেরিয়েছি। মনে করছে যে নামাজের টুপি দিয়ে তেল বেচলে কম দেওয়া যায় না, কিন্তু এই যে টুপি, তেল বেচা টুপি, কালো হয়ে গেছে, ওইটা মাথায় দিয়ে তেল বেচলে মনে হয় এদিক ওদিক করা যায়। এরকম মানুষ দেশে নেই? নেওয়ার সময় ঠিক মতোই নেন, দেওয়ার সময় দেন না। কোনো মাস্টারও ছাড় পাবে না, কোনো বক্তাও ছাড় পাবে না। 3.5 লাখ মসজিদের ইমাম যদি আজ আমরা 7 দিনে যা দেখি, কোরআনের সাথে মিলিয়ে বলতে পারতাম বাংলাদেশে কোরআন ছাড়া অন্য কোনো দলই থাকতো না। বলতে তো পারি না, কারণ সভাপতি আল্লাহকে বিশ্বাস করে না, এরকম মানুষ সভাপতি। এই এলাকায় হয়তো এগুলো নেই, এগুলো শহর এলাকায়। ঢাকার রাজধানীতে আমি বহুদিন ছিলাম, আমি জানি মসজিদের সভাপতি বামপন্থী রাজনীতি করে। আরে ভাই, বামপন্থী রাজনীতির থিওরি কি বলে? যারা বামপন্থী রাজনীতি করে তাদের থিওরি কি? ধর্মকে আমরা শুধু ধর্মীয় জীবনে কোরআনকে মানব, বাকি যত জীবন আছে কোন জায়গায় কোরআন ঢুকতে দেব না। এটা বামপন্থী রাজনীতির থিওরি। আপনি যাই জিজ্ঞাসা করেন, ওরা এই জন্য মাঝে মাঝে ধর্মের ব্যাপারে এমন এমন কথা বলে যেগুলো শুনলে আপনার শরীর চলে যাবে। বলে ধর্ম আর আফিন সমান। আরো জোরে বলেন। এরকম মানুষগুলো ঢাকার অধিকাংশ মসজিদের দায়িত্ব নিয়ে বসে আছে, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার। ইমাম সাহেব কিছু বলতে পারে না, বললেই তার পরের দিন ইমামতি শেষ। আমার এই জীবনে আমি হিসাব করে দেখলাম কয় বছরে আমার বয়স। আমার 92 সালে জন্ম, 33 বছর এখন চলছে। তা আমি তো 15 সালে আলেম পাশ করে বের হলাম মাস্টার্স করে। 15 থেকে এখন 25, এই 9 বছর। এই 9 বছরের ভেতরে আমি 3 বছর ছিলাম জেলে, তার মানে 6 বছর। এই 6 বছরে আমি যতগুলো মসজিদ পাল্টালাম, সেদিন কাগজ কলমে লিখে দেখলাম প্রায় 25টা মসজিদ আমি পাল্টিয়েছি। কয়েক সপ্তাহ হয়, এরপরে বলো হুজুর আপনার দরকার নেই। কেন? আপনি মসজিদের ভেতরে কেন সুদের কথা বলেন? মসজিদের সুদের কথা বলবো নাকি রাম রাম করবো? আরে না, এই মসজিদের সুদের কথা বলা যাবে না। এই মসজিদের ক্যাশিয়ার টাকা ছেড়ে রাখে, টাকা আসে, ওর নাম কি? এলাকায় যদি এরকম কেউ থাকে যে টাকা ছেড়ে রাখেন 1000, মাসে মাসে 100 টাকা বেশি দেয়, এটা মায়ের সাথে জেনা করার গুনাহ হচ্ছে। যারা এরকম করেন একটু হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, এলাকায় এত ভালো, আগামীতে আর ওয়াজ দেবেন না ভাই। গরিব হলো আপনারা অনেক ভালো আছে, সুদের সাথে জড়িত নেই। কিন্তু ওই যে জমি জায়গার যেটা, আমি আব্দুল হালিম ভাইকে 1 বিঘা জমি দিলাম, 1 লাখ টাকা নিলাম। এটা কি বলে? বেদি। তাই আমি আমাদের এলাকায় কর বলে। এটার ব্যাপারে বিস্তারিত বলেন। এটা যারা করছে না, এটা কিন্তু মায়ের সাথে জেনা করার গুনাহ হচ্ছে ভাই। আপনি যত ফতোয়াই বের করেন হবে না। এটা জায়েজ করার কিছু পদ্ধতি আছে, ওই পদ্ধতি না মানলে আপনার এটা জায়েজ হবে না। সত্যি করে বলেন তো, এটা যারা করেন জেনে করেন নাকি না জেনে আন্দাজে করেন? ভালো মুসল্লিদের খুব ভালোবাসে, বলছে না জেনে করে, জেনে করে। ঠিক আছে, যারা জেনে করেন তারা ছেড়ে দেওয়া তো সম্ভব না, জেনেই করছেন। যারা না জেনে করে তারা আশা করছেন শুনবেন এবং ছেড়ে দেবেন ইনশাআল্লাহ। 1 নাম্বারে, এটা মায়ের সাথে জেনা করে আপনি নামাজ পড়তে যান, একটা কথা বলবো, নাউযুবিল্লাহ, শরীর শিউরে ওঠে না এই কথা শুনলে? সন্তান যত খারাপ হোক, মায়ের সাথে জেনা করার কথা শুনতে পারবে? বলেন বলেন। অথচ মানুষ করে আসছে,
এই কথা যদি বিশ্বাস কেউ না করে তাহলে নবীর কথা মিথ্যা হয়ে যাবে না? এই জন্য যখন চাষ করে খাবেন, 2 বছর করেন 5 বছর করেন, যতদিন চাষ করবেন ততদিন এই খাজনা জমির বছরে বছরে কি দেওয়া লাগে? এই টাকাটা তখন আপনি দিয়ে দেবেন যতদিন আপনি চাষ করে খাচ্ছেন। এটা বুঝেছেন কিনা? আর 2 নম্বরে যখন ওই যে আব্দুল হালিম ভাই টাকা ফেরত নেবে 1 লাখ, তখন কমপক্ষে 1 লাখে 10,000 টাকা কম নেওয়া লাগবে। এটা যদি মেনে নিতে পারেন তাহলে এই সিস্টেমে যান, যদি না পারেন আপনি এই সিস্টেম ছেড়ে দেওয়া লাগবে। আর একটা পদ্ধতি আছে ভাড়া দেওয়া। আমি জমি আপনাকে ভাড়া দিলাম, বছরে বছরে আপনি 10,000 টাকা করে আমারে দিয়ে দেবেন, আপনি যা পারেন ওই জমি থেকে কামাই করে নেন। এটা আছে, এটা ঠিক আছে, এটা করলে পরে। এইটা করছেন কারা থেকে হাত করে যাক, অনেকগুলো মানুষ আছে। আরে আগে যেটা বললাম ওইটা তো কেউ হাত তুলছে না গো। এই যে একটা লোক আছে, ওই 2টা সিস্টেম মেনে চলবেন ভাই, আপনার লস হোক। অন্য সাইড দিয়ে আল্লাহ আপনাকে পুষিয়ে দেবে, লস হবে। কিন্তু আপনি মায়ের সাথে এই কাজ করিয়ে, জেনা করিয়ে এসে নামাজ পড়বেন, দাড়ি রাখবেন, এই একটা খারাপ কাজ না। আশা করছি ছেড়ে দেবেন তো? আমার ভাই আলোচনা কম বেশি করার কথা, যারা কোরআনে কারীম থেকে যে কথাটা তুলেছিলাম, এই অপরাধ আমাদের ভেতরে প্রবণতা যেহেতু আছে, আমাদের অন্তরে আল্লাহ মরিচা ফেলে দিচ্ছে। 2 নম্বরে যারা ঘুষ খায়, ঘুষ দেয়, তাদের অন্তরে কালিমা আল্লাহ লেপন করে দেয়, মরিচা ফেলে দেয়। 3 নম্বরে যারা মদ খায়, নেশা দ্রব্য যেগুলো আছে পান করে। 4 নম্বরে যে সমস্ত মানুষ ছবি অঙ্কন করে অথবা ছবি টাঙিয়ে রাখে। এরপরে পেয়েছি এই পৃথিবীতে যেই মানুষগুলো মা বাবার অবাধ্য হয়ে যায়, এদের অন্তরে আল্লাহ কালিমা লেপন করে দেয়। যতগুলো কথায় তাফসীর থেকে আমি একটা একটা করে নোট করেছি, পড়লে আমার ভয় লাগে। সবগুলো যেন মানতে পারি, আল্লাহ আমাকে যেন তৌফিক দেন, বলেন আমিন। এবং যে সৃষ্টি তার নিজের আকৃতি পাল্টিয়ে ফেলে, তাদের অন্তরে আল্লাহ কালিমা লেপন করে দেয়। আজ বাংলাদেশে বহু নারী আছে পুরুষের বেশ ধরে, বহু পুরুষ আছে মহিলাদের বেশ ধরে। তাদের আকৃতির মতো চুলের কাটিং দেয়, পোশাক আশাক কেনে। ছেলে হয়েছে, ছেলেকে পরিয়েছে মেয়ের কাপড় চোপড়, মেয়েকে পরিয়েছে ছেলের পোশাক। তার মানে ও আল্লাহর প্রতি নারাজ, যে আল্লাহ তুমি আমাকে ছেলে দিয়েছো না দিয়ে মেয়ে দিয়ে ভালো। আল্লাহ যেটা আপনাকে দিয়ে খুশি, ওইটা নিয়ে আপনারও খুশি হওয়া লাগবে, নয়তো অন্তরে কালিমা লেপন হয়ে যাবে। আল্লাহ আমাদের হেফাজত করেন। তাফসীর থেকে যেগুলো দেখেছি, এরপরে বেশি সবগুলো তো সাদা মনেও থাকে না। এখন মিথ্যা সাক্ষী দিলে মানুষের অন্তরের ভেতরে কালেমা লেপন হয়ে যায়। বাংলাদেশে এই গোনাটা এখন বেশি মানুষ করছে ব্যবসার কারণে। এই 15 মাসে কত মানুষকে দেখলাম মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে অনেকের কাছ থেকে টাকা পয়সা খেয়েছে। আমি নিজেও যেহেতু ভিকটিম, 3টা বছর আমার বিরুদ্ধে যারা মিথ্যা সাক্ষী দিয়ে দিয়ে আমার জীবনটা নষ্ট করে দিয়েছে। কি করেছে? টাকা কামাই করে। আমার বাবা সেদিন আমারে বলছে, হামজা তোরে জেলে যাওয়ার পর থেকে আমার কাছ থেকে ওরা প্রায় 32 লাখ টাকা খেয়েছে। যারা খেয়েছিলেন এই মিথ্যার উপরে, কি করলেন? টাকা তখন ভোগ করতে পারলেন না, এখন তো সব পালিয়েছেন। আপনারা যারা এই কাজ করছেন, কত কায়দায় মানুষের টাকা পয়সা আত্মসাৎ করেন, মিথ্যা মামলা দেন, মিথ্যা সাক্ষী জোগাড় করেন, আল্লাহর কসম ভোগ করতে পারবেন না। এরপরে আছে যারা দখলদারি করে, সাদাবাজি করে, তাদের অন্তরে আল্লাহ কালেমা লেপন করে দেয়, মরিচা ফেলে দেয়। এরপরে যারা চকলখড়ি করে, যার ভেতরে যেই দোষ নেই ওই দোষ তার উপরে দিয়ে তাকে কালার করে দেয়, যেটা অপবাদ।
আল্লাহ আমাদের এই গোনাগুলো যাতে হেফাজত না করেন, আর আমরা যদি কন্টিনিউয়াস করতে থাকি, আপনার কয়েকদিন পরে দেখবেন আর ভালো কাজ ভালো লাগছে না, অন্যায় কাজও আপনার কাছে আর খারাপ লাগে না, সবই সমান মনে হয়। আমরা এরকম জীবন চাই? আরো জোরে বলেন চাই। এই গোনাগুলো থেকে এখনই নিজেকে হেফাজত করার চেষ্টা করেন। আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ায় বেঁচে থাকার তৌফিক দাও। আরো জোরে বলেন। জেলখানায় যে 3টা বছর শুধু ধুকে ধুকে মরে গেছি তা না, আমি জেলের ভেতরে থাকাকালীন এই বইটা লিখেছিলাম। ওই সেটাই যে মেয়েকে নিয়ে যেতে দেবেন আজকে, যাদের মেয়ে এখনো বিয়ে হয়নি, কিভাবে আপনার মেয়ে আদর্শবান মেয়ে হবে, এর ভেতরে আমি 120 পৃষ্ঠা লিখে দিয়েছি। এখানে থাকতে পারে অথবা গাড়িতে আসেছি, মেয়েকে পড়াবেন যাদের মেয়ে আছে। আর এইটা কি কাজ করলে আপনি কোন জান্নাতে যেতে পারবেন, কি কাজ করলে কোন জাহান্নামে যাবেন, এটা শিক্ষিত মানুষরা নিয়েছেন। আর এই বইটা নামাজ কিভাবে পড়বেন, এটা প্রত্যেকের ঘরে আমার মন চাইতে থাকুক। আমার জীবনের প্রথম লেখা বই। আপনি নামাজের একেবারে নেশাক থেকে শুরু করে সালাম ফেরা পর্যন্ত যত মাসলা মাসাইল আছে 120 পৃষ্ঠার ভেতরে আমি সব দিয়েছি, সব বাংলায় উচ্চারণ করা আছে। এটা যখন একটু বেঁধে যাবে মনে থাকবে, একটু দেখে নেবেন পৃষ্ঠা সহ, এখানে সচিপত্র দেওয়া আছে। নামাজ অন্তত ভুল হবে না, প্রত্যেকের বাড়িতে একটা করে রাখবে। আমার লেখাও সার্থক হবে, অন্তত সাদগায়ে জারিয়ার সওয়াব হবে। আর আপনি যতদিন জানবেন পড়বেন, আপনার তো সওয়াব হবে, আপনার নামাজের সওয়াব অন্তত আমারও হবে। নাকি এটা নিলে আপনার লস হয়ে যাচ্ছে? ঠিক আছে, এগুলো নিয়েছেন। আমি যেহেতু সারাদিন আজকে 13টা প্রোগ্রাম চলছে, এটা নিয়ে 13টা, সকাল 6টা থেকে আবার শুরু। আমরা আগামী 2 দিন এখনো যেহেতু অনুষ্ঠান আছে, আপনারা আরো করে আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين। আল্লাহ তাআলা শীতের রাত 11:30 পর্যন্ত, এরা এত রাত পর্যন্ত জেগে আছে। সিরাজগঞ্জের মানুষগুলো সারাদিনের পরিশ্রান্ত শরীর এখন বিছানায় লেলিয়ে দেওয়ার কথা, ঘুমিয়ে পড়ার কথা সব বাদ দিয়ে যারা কোরআনের কিছু কথা শুনেছি, আমি চেষ্টা করেছি কোরআন থেকে বোঝানো। আল্লাহ আমাদেরকে এগুলো মেনে চলার তৌফিক দাও। সওয়াবগুলো তুমি নবীর রওজায় পৌঁছিয়ে দাও। তোমার যে বান্দারা এই বিশাল আয়োজনে আঞ্জাম দিল, যে বাড়িতে এসে বসেছিলাম, যে বাড়িতে খাবার খেয়েছি, আল্লাহ ওই বাড়ির ওপরে তোমার রহমত নাজিল করো। তোমার ওই বান্দাকে তুমি মাফ করে দাও। এলাকার মানুষকে নিয়ে যারা এই আয়োজন করলো কোরআনের প্রচারে, কাউকে তুমি খালি হাতে ফেরত দিও না আল্লাহ রাব্বুল আলামিন। 2024-এর 5 আগস্ট পর্যন্ত কত মানুষ জীবন দিয়ে গেল এই দেশের জন্য, মানবতার জন্য। তোমার এক বান্দার নাম শুনলাম, তিনি নাকি শহীদ হয়ে গেছে। আল্লাহ তাআলা শাহাদাতের সর্বোচ্চ মাকাম হাদি ভাইকে দান করো, আমিন। তার সচ্ছন্দস্ত পরিবারের উপরে ধৈর্য ধারণ করার সুযোগ দাও আল্লাহ। তার জীবনের বিনিময়ে হলে ওই দেশে ভারতের আগ্রাসন থেকে বাঁচাও। এই দেশটা আমরা আর কারো তাবেদার হতে চাই না, কারো গোলাম হয়ে বাঁচতে চাই না। স্বাধীন দেশে তোমার কোরআনের বিধান স্বাধীন মতো এবার চালাতে চাই। শাহাদাতের মর্যাদা তুমি আমাদেরকে নসিব করো আল্লাহ। সম্মানিত মা বোনদেরকে পর্দার আলোয় খাদিজার মতো, আয়েশার মতো এদের বানিয়ে দাও। যারা অসুস্থ আছে এদেরকে শেফায়ে কামেলা আজেলা দাও। কত মানুষ এখানে বসে আছে যাদের পরিবারের শান্তি নেই, আল্লাহ পরিবারের শান্তি তুমি স্থাপন করে দাও। সম্মানিত সভাপতি আজকে হাফেজ আব্দুল হালিমকে কবুল করো। এ মাহফিলে যাদের আঞ্জামে দেওয়া জনাব আব্দুল হান্নান, তোমার এই নামের খাতিরে তাকে মাফ করে দাও। কত মানুষ এখানে কথা বললো, মাওলানা হাফিজুর রহমান হোসেন মাহফুজ সহ যত আলেমরা আমরা কথা বলেছি, আল্লাহ আলেমদের কথাগুলো মেনে চলার তৌফিক দাও। জালেমরা জেলখানায় নিয়ে এমন টর্চার করেছে, রিমান্ডে নিয়ে আমার কণ্ঠ শরীর সব নষ্ট হয়ে গেছে।
আল্লাহ মেহেরবানি করে এগুলো আগের মতো আবার ফিরিয়ে দাও। আগামীর বাংলাদেশটা একবারের জন্য হলেও কোরআনের হাতে তুলে দাও। চর্মচোখে একবার দেখতে চাই যে 56,000 বর্গ মাইল তোমার কালাম দিয়ে চলছে। আগামী 2 দিন এখানে অনুষ্ঠান হবে, তোমার বান্দা বান্দীদের যাওয়া আসা সহজ করে দিও। যে অপরাধগুলোর কারণে মানুষের অন্তরে মরিচা পড়ে যায়, এই অপরাধগুলো থেকে তুমি আমাদের সবাইকে হেফাজতে রাখো আল্লাহ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। মরণের সময় একবারের জন্য হলেও বলতে চাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নিয়ে যান, এখান থেকে এটা নিয়ে যান, কাছে রাখুন। সম্মানিত এলাকা